সাদা পাথর বাংলাদেশের সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলায় অবস্থিত একটি অত্যন্ত জনপ্রিয় এবং দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র। ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া পাহাড়ের পাদদেশ এবং ধলাই নদীর মোহনায় অবস্থিত এই স্থানটি মূলত দেশের সর্ববৃহৎ পাথর কুয়ারি অঞ্চল। পাহাড় থেকে নেমে আসা ধলাই নদীর তীব্র স্রোতের সঙ্গে ভেসে আসে অসংখ্য ছোট বড় সাদা রঙের পাথর। স্বচ্ছ নীল পানি, সবুজ পাহাড় এবং মাইলের পর মাইল বিস্তৃত সাদা পাথরের বিছানা একে এক অনন্য প্রাকৃতিক স্বর্গরাজ্যে পরিণত করেছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ভোলাগঞ্জের সৌন্দর্য। তো আমাদের যাত্রাটা শুরু হয় সাভারের হেমায়তপুর বাস স্ট্যান্ড থেকে। সাভারের একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে পার পারসন মাত্র 1700 টাকার একটি প্যাকেজে আমরা 40 জনের একটি বড় টিম নিয়ে ভোলাগঞ্জের সৌন্দর্য দেখতে যাচ্ছি। রাত 10:30টার দিকে আমাদের বাস চলে আসে। তো আমরা একে একে বাসে উঠি এবং যার যার সিটে বসে যাই। আমাদের গাড়িটি রাত 11টায় হেমায়তপুর বাস স্ট্যান্ড ছেড়ে যায়। যেহেতু এটা একটি গ্রুপ ট্যুর, তো আমরা সবাই বাসের মধ্যে অনেক মজা করি। রাস্তায় ছিল প্রচণ্ড জ্যাম। তো আমরা সবাই দুশ্চিন্তায় পড়ে যাই যে সিলেট শহর সময় মতো পৌঁছাতে পারবো কিনা, যেহেতু এটা আমাদের একদিনের ট্যুর ছিল। ভোরের আলো ফুটতেই দেখি তুমুল বৃষ্টি। এখন পর্যন্ত আমরা সিলেট যাবার জন্য মাত্র অর্ধেক রাস্তায় এসেছি। প্রচণ্ড জ্যামের কারণে আমাদের আজকে এই অবস্থা। যাই হোক, আমরা রাজমণি হোটেলে যাত্রা বিরতি নেই। এখান থেকে সকালের নাস্তাটা সেরে ফেলি। বর্তমানে ঢাকা সিলেট মহাসড়কে রাস্তার কাজ চলছে, এই কারণে এই জ্যামের সূত্রপাত। যারা 26 সালে সিলেট ভ্রমণ করবেন তাদের জন্য আমার পরামর্শ, সড়ক পথ পরিহার করবেন। ট্রেন অথবা আকাশপথে সিলেট ভ্রমণ করবেন, অথবা হাতে একটু সময় নিয়ে বের হবেন। অবশেষে অনেক প্রতীক্ষার পর আমরা সিলেট শহরে প্রবেশ করি। সিলেট শহরের বাইপাস একটি রোড দিয়ে ভোলাগঞ্জের রোডে আমরা প্রবেশ করি এবং প্রকৃতির এই অপরূপ সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা ছুটে চলেছি ভোলাগঞ্জের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য ছোট বড় চা বাগান। আমরা কোম্পানিগঞ্জ উপজেলায় প্রবেশ করার পর প্রায় 25 থেকে 30 কিলোমিটার দূর থেকে দেখতে পাই মেঘালয়ের পাহাড়গুলো। এই উঁচু উঁচু পাহাড়গুলো দেখে কি যে এক অনুভূতি তা বলে বোঝাতে পারবো না। দূর থেকে এই বিশাল পাহাড়গুলো দেখতে জাস্ট অসাধারণ লাগছিল।
ভোলাগঞ্জের এই পাহাড়ি অঞ্চলের যে পাথরগুলো উত্তোলন করা হয়, এই পাথরগুলো এখানে ক্রাশ করা হয়। এখান থেকে পাথরগুলো ছোট ছোট করে সারা বাংলাদেশে সাপ্লাই হয়। আমরা ভোলাগঞ্জ সাদা পাথরের একদম কাছে চলে এসেছি। দেখুন, পাহাড়ের সাথে মেঘগুলো যেন আছড়ে পড়েছে। অনেক প্রতীক্ষার পর অবশেষে আমরা ভোলাগঞ্জে পৌঁছাই। হ্যালো পিপুল, এখন আমরা কোথায়? আমরা ভোলাগঞ্জে। বেলা 1:30টার সময় আমরা ভোলাগঞ্জে পৌঁছাই। আমরা যে এজেন্সির মাধ্যমে ভোলাগঞ্জ ট্যুরে এসেছি, ওনারা আমাদেরকে একটি রেস্টুরেন্টে নিয়ে আসে। আমরা এখানে দুপুরের খাবার খেয়ে নৌকার ঘাটে যাব। ওখান থেকে নৌকা ভাড়া করে সাদা পাথরের যে 0 পয়েন্ট আছে ওখানে যাব। আমরা যে এজেন্সির মাধ্যমে ভোলাগঞ্জে এসেছি, ওনারা আমাদের দুপুরের খাবারের মেনুতে দিয়েছিল শুটকি ভর্তা, আলু ভাজি, গরুর মাংস আর ছিল পাতলা ডাল। তো আমরা দুপুরের খাবার দাবার শেষ করে এখানকার ভোলাগঞ্জের যে মার্কেটগুলো আছে এখানে ঘুরতে আসি। তো এখানে আমরা সবাই এক গেঞ্জি কিনি, যে গেঞ্জিতে ভোলাগঞ্জ সাদা পাথর প্রিন্ট করা রয়েছে। আমাদের এই ট্যুরটি স্মরণীয় করে রাখতে আমরা সবাই গেঞ্জি পরে সাদা পাথরের উদ্দেশ্যে রওনা হই। এটি হলো সাদা পাথর যাওয়ার সেই নৌকা ঘাট। এখান থেকে আমরা মোট 5টা নৌকা ভাড়া করি। আমরা এখানে 40 জন আছি। প্রতিটি নৌকায় 8 জনের বেশি এলাও না। নৌকা ভাড়ার যে খরচ, এটা ওই 1700 টাকার প্যাকেজের মধ্যেই। এখন আর আমি কিছু বলবো না, এখন শুধু প্রকৃতিটা দেখুন, এই প্রকৃতিটা শুধু অনুভব করুন।
100 টাকা, তাই তো? 4-5 বছর আগেও আমি ভোলাগঞ্জে এসেছিলাম। তখন এখানে অনেক পাথর দেখেছিলাম, কিন্তু এখন এখানে সেই পাথরগুলো নেই। আপনারা জানেন বাংলাদেশে কিছু পাথর কেকো মানুষ আছে, সে সম্পর্কে আপনাদেরকে আর নাই বললাম। ভোলাগঞ্জ সম্পর্কে অল্প কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি। আসলে এই ভোলাগঞ্জটি ব্রিটিশ আমলে ভারতের তৎকালীন আসাম প্রদেশের রাজধানী শিলংয়ে যাতায়াতের জন্য এই ভোলাগঞ্জ পথটি ব্যবহার করা হতো। ব্রিটিশ আমলার রবার্ট লিন্ডসে তার আত্মজীবনীতে তৎকালীন পাধুয়া, যা বর্তমানের ভোলাগঞ্জ, তার মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের চমৎকার বিবরণ দিয়েছিলেন। আর মূলত এই সাদা পাথরের মূল উৎস ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া ও জৈন্তিয়া পাহাড়। সাইদুল, সাইদুল, স্রোত বাড়তেছে, স্রোত বাড়তেছে খালি। দর্শক, এখন আমি আছি ভোলাগঞ্জ সাদা পাথর। দেখুন ভোলাগঞ্জের নৈসর্গিক সৌন্দর্য কতটা অসাধারণ, এর জন্য বাংলার ভূস্বর্গ। জাস্ট একবার দেখুন, অসাধারণ। দেখুন দর্শক, এখানকার এই ধরনের সাদা পাথরের কারণে এই জায়গাটার নাম সাদা পাথর রাখা হয়েছে। কি সুন্দর, অপূর্ব। আমি ভাই, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। তো এখানে কি প্রথম আসলাম নাকি? এখানে প্রথম আসছি। তো প্রথম এসে তো অবশ্যই ভালো লাগার কথা। অবশ্যই অবশ্যই অবশ্যই, খুবই ভালো লাগছে। খুব ভালো লাগছে। আমি বুঝাতে পারতেছি না। এই নৈসর্গিক সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে। জীবনে বেঁচে থাকলে একবার হলেও ভোলাগঞ্জে আসবেন।
বন্ধুরা, ভোলাগঞ্জ সাদা পাথর ভ্রমণ শেষে আমরা এখন সিলেট শহর যাব। সিলেট শহরে যে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করব। পরবর্তীতে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় বন্ধুরা, আপনাদের সকলের সুস্থতা কামনা করে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।